সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসায় নতুন ভাবে আবেদন করা ঠিক হবে কিনা এবং বর্তমান সময়ে ভিসার রেশিও কেমন, এবং আরো জানতে পারবেন যে বর্তমান সিচুয়েশনে কোন ক্যাটাগরির মানুষরা ভিসা পাচ্ছে এবং কি কাজে ভিসা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে এ টু জেড আলোচনা থাকবে। তো বন্ধুরা, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে, কারণ আমরা প্রতিনিয়ত ভিসা প্রসেসিং এবং ভিসা আপডেট এবং ভিসা পেয়ে থাকলে সেই সমস্ত আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আলোচনা শুরুতেই আমরা বলবো যে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসাতে নতুন করে কিন্তু ভালো একটি অপরচুনিটি পাওয়া যাচ্ছে, যেটি অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু সার্বিয়াতে ভিসার হারও অনেক বেশি আছে মোটামুটি। কারণ ভিসার রেশিও যথেষ্ট আগের থেকে এখন ভালো আছে, যে ভিসা হচ্ছে এবং মানুষ পাচ্ছেন, ফ্লাইটও হচ্ছে কম বেশি। হয়তো অনেকেই আসলে দেখুন, এখানে কিন্তু অনেকেই দেখা যায় 4 মাসে ভিসা পাচ্ছে, আবার অনেকেই দেখা যায় 3, 4, 12 মাসেও ভিসা পাচ্ছেন না। এর কারণে কিন্তু সম্পূর্ণ আপনার এজেন্সির কাছেই এই বিষয়টা, কারণ এমবাসিতে কার কেমন যোগাযোগ এবং এমবাসিতে কে কেমন দ্রুত কাজ করে নিতে পারবে বা টাকা পয়সা দিতে পারবে, এই বিষয়টা সম্পূর্ণ এজেন্সির উপরে ডিপেন্ডেবল। সেজন্য আপনারা অবশ্যই ভালো একটি সঠিক মাধ্যম খুঁজে আপনারা কাজ করার চেষ্টা করবেন। তো এইভাবে এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন সঠিক নিয়মে, এখন কিন্তু বর্তমান বাজার রেট চলতেছে 8 লাখ করে। এখন দেখা যায় অনেকেই বলবে আপনাকে 6 লাখের ভেতরে করে দেব। এরা কিন্তু আদৌ আপনার ভিসা করে দিতে পারবে না, কারণ সস্তা বাঙালিরা বেশিরভাগ সস্তা খুঁজতে গিয়ে কিন্তু বিপাকে পড়ে। কারণ সস্তা যখন আপনি খুঁজবেন, যে কোনো দিক থেকে তার কোনো সমস্যা আছে। যারা লিগালি ওয়ার্ক পারমিট ভিসায় ভিসা প্রসেসিং করে, তারা 8 এর নিচে নিবে না আপনার ফাইল, কারণ তাদের ফাইলের অভাব নেই। যারা ভিসা করতে পারছে তাদের কিন্তু ফাইলের অভাব নেই। তো আপনার ক্ষেত্রে বলবো বন্ধুরা, এখন ভিসার রেশিও অনেক ভালো, কাজও ভালো হচ্ছে। কাজ কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারে বা কনস্ট্রাকশন সাইটে কিন্তু ভিসাটা অনেক বেশি হচ্ছে। আর যেসব এটা সেটা ফাটকি নাটকি এসবে কিন্তু ভিসা হয় না ভাই, ঠিক আছে? আপনি দেখবেন আপনার এজেন্সি আপনাকে বলছে যে ভাই আমি আপনাকে ফুড ডেলিভারির কাজ দিব, দেখবেন আপনার ওয়ার্ক পারমিটে যদি আপনি অশিক্ষিত না হয়ে থাকেন বা যদি শিক্ষিত হন বা না হন, আপনি যারা জানে বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নেন বা তাদেরকে দেখান, বা আমাকে মেল করতে পারেন বা মেসেঞ্জারে পাঠাতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করব। তো এগুলো আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে যে আপনার কি কাজ এবং আপনার স্যালারি কেমন, আপনার থাকা খাওয়া সুযোগ সুবিধা কেমন, এগুলো। তো আপনি যদি সবকিছু মিক্সিং করে একটা ফাইল প্রসেস করাতে পারেন, তাহলে কিন্তু এখনো অনেক কম সময়ে সার্বিয়ার ভিসা পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, যারা নতুন ভাবে ফাইল প্রসেস করাতে পারছেন বা করবেন, আশা করি কিছুটা হলে ধারণা পেয়েছেন। কারণ এই মুহূর্তে সার্বিয়ার ভিসা এখনো হচ্ছে, বন্ধ এখনো হয়নি। তো আপনারা চেষ্টা চালাতে পারেন। আরেকটা বিষয় যে আপনারা যাদের একটু বাজেট ভালো, তারা আপনারা পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন। পর্তুগালে আমরা ভিসা প্রসেসিং গ্যারান্টি সহকারে 3 মাসের ভেতর করতেছি। তো এই বিষয়ে আসলে পাবলিশিট আমরা এখনই করতেছি না, দ্রুত সময়ের ভেতর আমরা কিছু ভিসা পেয়েছি। তো এগুলো আরো পাবো ইনশাল্লাহ, সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তাদের ফ্লাইট হোক, ইন্ডিয়া থেকে আমরা ফ্লাইট করাচ্ছি, বাংলাদেশ থেকে না। তো যাই হোক, আমরা সার্বিয়ার ট্রফিকেই আছি। তো বন্ধুরা, আপনারা এইভাবে ফাইল প্রসেস করান, কারণ এখনো অ্যাপ্রুভাল হচ্ছে, ভিসা হচ্ছে এবং নতুন ভাবেও জমা করতে পারেন, ওয়ার্ক পারমিট আসছে। কিন্তু আপনারা সময়টা একটু বেশি নেবেন হাতে করে, কারণ এখানে সব এজেন্সি আসলে সমানভাবে কাজ করে না, ঠিক আছে? আর অনেক সময় সমানভাবে হয়ও না কাজ। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।